আফগানিস্তানের আমিরুল মুমিনিন বা সর্বোচ্চ নেতা শাইখুল হাদিস মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, ইমারতে ইসলামিয়া ইসলামী ভ্রাতৃত্বের ভিত্তিতে মুসলিম বিশ্বের সঙ্গে সুসম্পর্ক করতে চায়। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি একথা বলেন। মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেন, ইমারতে ইসলামিয়া আফগানিস্তান অন্যান্য দেশের সঙ্গে ইসলামী নীতির উপর ভিত্তি করে গঠনমূলক ও লাভজনক সম্পর্ক স্থাপন করতে চায়। তিনি সকল দেশের প্রতি আহ্বান জানান, আফগান জনগণের বিশ্বাস ও মূল্যবোধকে সম্মান করুন এবং আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুন। মাওলানা আখুন্দজাদা বলেন, ইমারতে ইসলামিয়া বিশ্বের যে কোনো স্থানে মুসলমানদের বিরুদ্ধে অন্যায় কাজ বা তাদের অধিকারের লঙ্ঘনকে অত্যাচার হিসাবে গণ্য করে এবং তা সর্বোচ্চ কঠোর ভাষায় নিন্দা জানায়। তিনি বলেন, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ মন্ত্রণালয় আফগানিস্তানের সব ধরনের দুর্নীতি প্রতিরোধে কাজ করছে। তিনি ইমারতে ইসলামিয়ার সকল প্রতিষ্ঠান ও জনগণকে মন্ত্রণালয়ের সঙ্গে দুর্নীতি নির্মূল করতে অবিরাম সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। ইফতার মাহফিলের আয়োজন করতে হল খুঁজছেন? চলে আসুন রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা পুরানা পল্টনে অবস্থিত ডিসিসি হলে। বিশেষ অফারে হল বুকিং চলছে। বুকিং ও তথ্যের জন্য যোগাযোগ করুন 01618552398। সামাজিক অপকর্ম প্রতিরোধে তিনি ধর্মীয় আলেমদের উপর জোর দিয়ে বলেন, তারা যুবকদের বিশ্বাস সঠিকভাবে গঠনে সাহায্য করবে, অনৈতিক কার্যকলাপ রোধ করবে এবং ধর্মীয় দায়িত্ব পালনে তাদের পথ প্রদর্শন করবে। তিনি নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীকে দৃঢ়ভাবে সমর্থন করুন, ইসলামী ব্যবস্থা রক্ষা করুন, কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলুন, ইসলামী ব্যবস্থা শক্তিশালী করতে কাজ করুন এবং সব ধরনের বিভাজন থেকে বিরত থাকুন। আফগান আমিরুল মুমিনিন বলেন, মুসলমানদের মর্যাদা, সাফল্য ও গৌরব তাদের ঐক্য, ভ্রাতৃত্ব ও একাত্মতায় নির্ভর করে। তিনি আফগান নাগরিকদের আহ্বান জানিয়েছেন, আঞ্চলিক, ভাষাগত এবং জাতিগত বৈষম্য এড়িয়ে ঐক্য শক্ত করুন। শিক্ষার গুরুত্ব উল্লেখ করে তিনি কর্মকর্তাদের প্রতি তাগাদা দিয়ে বলেন, শিক্ষার ক্ষেত্রে আরও উদ্যোগ নিন এবং যুবকদের জন্য শিক্ষামূলক চক্র ও সংস্কারমূলক প্রোগ্রাম আয়োজন করুন। বার্তার সমাপ্তিতে প্রতিবেশী দেশ থেকে দেশে ফেরত আসা নাগরিকদের সহায়তা করতে তিনি আফগানদের আহ্বান জানান।